যারা নতুন ভুট্টার স্টক ব্যবসা করতে চাচ্ছি তাদের একটা মূলত একটা আইডিয়া দরকার যে কতদিন আমরা ভুট্টা ধরে রাখবো বা কতদিন আমরা টাকাটা যে ইনভেস্ট করব সেটা কতদিন পর একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আসতে পারে, সেই বিষয়টা আসলে যদি আমাদের না জানা থাকে সেক্ষেত্রে, কারণ আমরা যদি এইটা না জানি তাহলে আমরা ইনভেস্ট করার সময় মানে লস করে যাব। মানে লাভ করতে গিয়ে আমাদের লস প্রজেক্ট হওয়ার মূল কারণ হচ্ছে কারণ আমরা হঠাৎ করে একটা টাকা 1 মাস পরে আমাদের লাগতেছে, ওই টাকা দিয়ে আমরা ভুট্টা কিনে রাখলাম, কিন্তু 1 মাসে তো ভুট্টার দাম বাড়বে না, তাহলে ওইটা একটা লস প্রজেক্ট না। তাহলে আমাদের ভুট্টা ক্রয় করার আগে বা স্টক করার আগে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ধারণা বা আইডিয়া থাকতে হবে, বা এই টাকাটা আমরা এতদিন ব্যবহার করব, এইটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি যেটাই করেন সেখানে লস খাবেন। তো এখন আসি আসলে ভুট্টা আমাদের কয় মাস রাখতে হবে। মানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি যেটা আপনাদের বলতেছি, যেহেতু সামনে জুন ক্লোজিং, এই মুহূর্তে যে ভুট্টার দামটা কমে যাওয়ার মূল কারণ হচ্ছে সামনে জুন ক্লোজিং। এখন থেকে কিন্তু সবাই কি জুন নিয়ে ভাবতেছে, মানে জুনের যে একটা প্যারা আছে এটা নিয়ে সব ব্যবসায়ী কিন্তু ভাবতেছে, মূলত এই কারণে কিন্তু ভুট্টার দাম কমতেছে। জুনেরও 1 মাস পরও আপনার ভুট্টার দাম কম থাকবে, মানে জুলাই পর্যন্ত ভুট্টার দাম কম থাকার মূল কারণ হচ্ছে কারণ বিশেষ করে প্রত্যেকটা বড় বড় ব্যবসায়ী সিসি লোন রয়েছে, এই লোনগুলো তারা শোধ করবে, আবার তারা লোন নেওয়ার পর কিন্তু তারা ভুট্টা ক্রয় করা শুরু করবে। মানে আপনার যারা মেল পার্টি তারা কিন্তু সবাই ঋণগ্রস্ত। এখন ওনারা এই যে এখন থেকে শুরু করতেছে শোধ করার জন্য, এইটা আপনার দেখা যাচ্ছে জুনের মধ্যে শোধ করার পরে জুনের হয়তো বা শেষের দিক থেকে ওনারা আবার অ্যাপ্লাই করবে, ওই টাকা পাওয়ার পরে আবার নতুনভাবে ভুট্টা ক্রয় করবে। তাহলে আমাদের এখন ভুট্টা রাখা লাগতেছে কয় মাস? এটা হচ্ছে আপনার মে মাস তো যাচ্ছেই, এইটা তো রাখাই লাগতেছে। জুন মাস আপনাকে পুরাটা রাখা লাগতেছে এবং জুলাইও আপনার রাখা লাগতে পারে। তার মানে 2-2.5 মাস আপনাকে ভুট্টা রাখতে হবে। এই প্রক্রিয়াটা আপনাদের আমি আগেই বলেছিলাম, এটা ফলো করবেন। এই 2-2.5 মাস যদি আপনারা ভুট্টা ভালোভাবে রাখতে পারেন, মানে আপনার ভুট্টার মান যদি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আলহামদুলিল্লাহ একটা মানে আইডিয়া আর কি, অনেকে আর কি বলেছে বা বলতেছে যে 1300-1400 টাকা মন পেতে পারেন। তবে এটা হচ্ছে টোটালি দেশের অবস্থার উপর নির্ভর করবে, সিন্ডিকেটের উপর নির্ভর করবে। তবে সব মিলে আমার কাছে মনে হয় যে এবার ভুট্টার দাম শেষের দিক আসে বাড়বে। তবে আপনাদের মতামত কেমন সেটা অবশ্যই জানাবেন, কারণ আপনারা অনেকেই অভিজ্ঞ রয়েছেন। আপনারা অবশ্যই একটু আমাকে পরামর্শ দেবেন কমেন্ট বক্সে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে ভুট্টার দাম আপনাদের অঞ্চল কত করে যাচ্ছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।